সুপ্রিয় শিক্ষার্থীরা, পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী আমি সুপ্রিয় শিক্ষার্থীরা পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী আমি কিরগিজস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছি। সকাল 7টায় মধ্যে বিমানবন্দরে পৌঁছতে হবে। এই দুইটা 1 2 আপনাদের নাকি 3 4 আমাদের 3 4 না। অবশেষে পৌঁছে গেলাম শাহজালাল বিমানবন্দরে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আর আমি বেশিক্ষণ নেই বাংলাদেশে। আমার জন্য সবাই দোয়া করবা। ফলোয়ার কম হওয়ার কারণে লাইভ করতে পারলাম না। তোমরা বেশি বেশি ফলো দিয়ে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইবার কম হওয়ার কারণে আমি লাইভ করতে পারলাম না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমরা সাবস্ক্রাইব করো না কেন? সাবস্ক্রাইব করো, তাহলে আমার মতো তোমরাও মেডিকেলের স্বপ্ন পূরণ করতে পারবে। আমি তোমাদেরকে দিক নির্দেশনা দেবো কীভাবে তোমরা ডাক্তারি করতে যাবে বিদেশের বাইরে। ধন্যবাদ। প্রথমবারের যাত্রী, তাই এখানে আমাকে ওটিপি চেক করতে হবে। ওটিপি চেক করার পর তারপর এখানে যে আমাদের সমস্ত কাগজপত্র চেক করা হবে। তারপর আমাদেরকে বিমানে ওঠার উদ্দেশ্যে ছেড়ে দেবে। যেহেতু প্রথমবার যাচ্ছি বাইরে দেশে ডাক্তারি করার জন্য, এখানে আমাকে ইমিগ্রেশনে প্রসিকিউটর অফিসার আছে, ইনার অফিসের কাছে আমাকে আমার ডকুমেন্টকে সত্যায়িত করার জন্য, মানে অনুমোদন দেওয়ার জন্য। এখান থেকে অনুমোদিত হয়ে গেলে আমি বিমানে উঠতে পারতেছি। সো তোমরা যারা মেডিকেল পড়তে আগ্রহী, তারা আমার মতো করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমার ইমিগ্রেশন হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি বিমান গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে এক আপু আছেন, আমাকে অনেক হেল্প করছে। সিনিয়র আপু যাচ্ছেন, উনি আমাকে অনেক হেল্প করছেন। যাচ্ছি স্বপ্ন পূরণের পথে, সবাই দোয়া করে। এখন আমরা এক্সিট দিয়ে বের হচ্ছি। এখানে আমাদের পাসপোর্ট চেক আপ হবে, এরপর আমরা বিমানে গিয়ে উঠবো। চলে যাচ্ছি বাংলাদেশি বন্ধুরা, দেখলাম কিরগিজস্তান মেডিকেল এটা হচ্ছে আমাদের এটা দুবাই থেকে একটা কান্ট্রি বলে। আমি আর আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন বড় আপু, সিনিয়র আপু, আমরা এখন বিমানে উঠবো।
কিরগিজস্তান স্টেট মেডিকেল একাডেমির উদ্দেশ্যে আমরা রওনা হব। বিশকেক, কিরগিজস্তান বিশকেক এয়ারপোর্ট। তো এর আগে বিমানটি ট্রানজিট নেবে কোথায়? দুবাইতে ট্রানজিট নেবে। পারবেন আপু? হেল্প করবো? হ্যাঁ, অনেক ভালো। আমি বিমানে পোর্টের স্টারিং এ উঠতেছি। বিমানের ভিতরে প্রবেশ করবো। এখন আমি বিমানের ভিতরে প্রবেশ করবো। আমার সঙ্গে আছেন আমার বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র আপু, তিনি আমাকে গাইডলাইন দিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ভিতরে প্রবেশ করতেছি। বোর্ডিং পাচ্ছেন 10 নম্বর পাবে। নম্বরে সত্যি জার্নিটা অনেক এনজয় করতেছি। নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে। অনেক সাধনার পরে আমার কল্পনা বাস্তবে রূপান্তরিত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত এবং ইন্নামাল উসরি ইউসরা। ঠিক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। আর নিশ্চয়ই কষ্টের পরে শান্তি। আজকে বিষয়টা সম্পূর্ণ তার বাস্তবতা উপলব্ধি করতে পারছি। অনেক সাধনার পর আজকে আমি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। কৃতজ্ঞতা সেই মহান আল্লাহর দরবারে এবং সাথে সাথে মানুষের প্রতি শুকরিয়া, যারা আমার এই দীর্ঘ কষ্টের জার্নিতে পাশে ছিলেন। ছাত্ররা, তোমরা যদি দেশে যারা চান্স পাওনি, বিদেশে কিরগিজস্তান হয়ে যদি মেডিকেল স্টুডেন্ট হিসেবে আসতে চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। মেডিকেল পড়ার ক্ষেত্রে কোনো এজ লিমিটেশন থাকে না। ইন্ডিয়াতেও এই আইনটা আছে, বাংলাদেশেও আছে, সারা বিশ্বে একই আইন। আপার লিমিট নাই এজের, লোয়ার লিমিট আছে 70+। ইনফরমেশনগুলো আশা করি তোমাদের কাজে লাগবে। যদি কেউ বুঝতে না পারো বিষয় কীভাবে তোমরা বাইরে এমবিবিএস করতে আসতে চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে আমি তোমাদেরকে সাহায্য করব। ধন্যবাদ। বিমানটি স্থির হয়ে গেছে।
এখন আমরা দুবাই রাজধানী তেহরানের আকাশে আছি। কিছুক্ষণ পরেই আমরা এখানে ট্রানজিটের জন্য অবস্থান করব। এখানকার বিমানবন্দর ট্রানজিট নেব। নিচে কিন্তু সাগর আছে, এখানে নিচে কিন্তু সাগর আছে। এখানে অনেক জাহাজ দেখা যাচ্ছে। আমাদের বিমানটি ট্রানজিট নেওয়ার জন্য দেখেন জাহাজ দেখা যাচ্ছে সাগরের ভিতরে, কত জাহাজ। Adamlara ne? Çünkü yok. Şimdi Anton'la orada işte. Sanki. Çünkü var. Yani böyle
आ गया किर्गिस्तान। আমরা কির্গিস্তানে ঢুকে যাচ্ছি, এয়ারপোর্ট থেকে বের হয়ে কির্গিস্তানের সীমানায় ঢুকে যাচ্ছি। দেখছি বিশ্ববিদ্যালয় থেকে রিসিভ করতে আসলাম। আচ্ছা, এইটা গাড়ি, এই গাড়িটা বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে গাড়ি। ওয়াইফাই কানেক্ট করে এদিক দিয়ে যাও গা, এলা লাইনে তো দাঁড়াবো বাস আর পুরো এই যে ভিড় গেছে। ফ্রি পার্কিং আমরা দুইবার ফ্রি পার্কিং পাইলাম না। আরাফাত হ্যাঁ, याद রাস্তা পর লোকেশনটা আমি দিতেছি এদিকে একটা শর্টকাট রুট আছে ফ্লাইট তাড়াতাড়ি ছাড়তে তাড়াতাড়ি মানে আজকে ওয়েদার ভালো যে বিশকেকের কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় অনেক মানে অনেক লেট কিছু দেখা যায় আজকে তো নর্মাল এসির মতোই লাগছে। একটু ঠান্ডাটা কম বলতে আমাদের জন্য এটা নরমাল। হ্যাঁ, এইদিকে ঠান্ডাটা ভালো শরীরের জন্য মনে হচ্ছে। বাড়ির দিকে থেকে আসার সময় আমার গলাটা বসে গেছে, আর এখন একটু ভালো এটা লাগছে। প্রথম আসলে সবারই শুক্রিয়া যে হ্যাঁ, রাস্তাটা ঠিক আছে। আরাফাত টুরিস্ট অন করো ঢুকিস হ্যাঁ রাস্তাপুর থেকে আবার রাস্তা একটু খারাপ হইতে পারে। রাজধানী থেকে রাস্তা ওইদিকে অনেক ঠান্ডা আছে স্নো পড়বে না বাট স্নো আছে এখন রাস্তা